জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তাই মানুষের জন্ম মৃত্যু আর বিয়ে এই ব্যাপারে কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না যে কখন হবে। হ্যাঁ, মানে কিছু এই জ্যোতিষ শাস্ত্রেতে কিছু জায়গাতে তোমার ফাড়ার কথা বলতে পারে, বা তোমার এটা হতে পারে ওটা হতে পারে বলতে পারে, কিন্তু প্রপারলি তোমার এই তিনটে কবে হবে, কখন হবে, কার সাথে হবে, কিভাবে হবে, যতই তুমি জন্ম ছক করো আর যাই করো ওইভাবে পুরো অ্যাকুরেট বলা সম্ভব নয়, তাই তো? এখন ব্যাপারটা হচ্ছে খুব মানে দুঃখের সঙ্গে আমরা সবাই শুনেছি যে আমাদের এক ভিউয়ার্স, যথেষ্ট অ্যাক্টিভ একজন মেয়ে, প্রতিবেশী রাষ্ট্রের, সে খুব মানে কিছুদিনের মধ্যে, মানে 4-5 দিনের মধ্যে তার মানে হাজব্যান্ডকে হারিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে অত্যন্ত অল্প বয়সে এবং ছোট্ট ছোট্ট দুটো ইনোসেন্ট চাইল্ড আছে, দুটো ছোট মেয়ে রয়েছে। তো এই পরিস্থিতিতে যে চলে গেছে সে তো মুক্তি পেয়ে গেল, কিন্তু এই যে এরা রয়েছে এদের পরিস্থিতিটা কি হবে, এদের কত কি ফেস করতে হবে, কারণ মাথার উপর থেকে গার্জেন চলে গেল, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই বয়সী একটা মেয়ে, শুনতে পাচ্ছি ওই লিজার বয়স খুবই কম, 28 বছর বয়স। তো 28 বছরের একটি মেয়ে এবং তার সঙ্গে তার দুটো বাচ্চা মেয়ে, মানে খুবই অল্প বয়স। তো সত্যি কথা এটা ভাবা যায় না, এটা সত্যি কষ্টের। কিন্তু এখন এটা নিয়ে অনেক ঝড় চলছে, কারণ সীমাদি একটা কন্টেন্ট করেছে, অবশ্যই তার ভাইকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে কিছু কথা বলেছে, যেখানে কিছু পুরনো কথা বলেছে। তো সেইগুলো নিয়ে একটু সবাই প্রবলেম হচ্ছে, কেউ বলছে রাক্ষসী, কেউ বলছে এটা কেন বললে, কেন ওটা বললে। তবে আমি একটা কথা বলবো যে সীমাদির একটা ভুল হয়েছে। দেখো, এখন তার ব্যাড সময় যাচ্ছে এবং এই সময় যেটা ও হারিয়েছে সেটা আর ফিরে পাওয়ার কোনো জায়গা নেই। তো এই সময় সে কি করেছিল, কি হয়েছিল, কতটা কি হয়েছিল, এগুলো ফালতু বলে কোনো লাভ আছে? বা তুমি যদি বলো যে কারোর এইটা চাইতে নেই, ওটা চাইতে নেই, কারণ এখন হচ্ছে তার সবথেকে বাজে ফেজ এই মুহূর্তটা। তো এই সময় ও আগে কি করেছে, তোমার সাথে কি করেছে, অতীতে কি করেছে, এর জন্য কি হয়েছে, এত কথা বলার দরকার নেই। এখন তার বাজে ফেজ, তুমি যদি বলতে পারো তাহলে তার বাজে ফেজে তুমি সমব্যথী হও, বাদ বাকি লিভ ইট, বলার দরকার নেই। এমন কথা বলো না যেটাতে এমন কিছুই বলছো না কিন্তু সেটা নিয়ে সেই লেভেলের জিনিসটা হয়ে যাবে। তো দরকার কি আছে তোমার? কি এখনই ওই রিকল করার সময় যে আমাকে এই বলেছিল, আমাকে সেই বলেছিল, এটা করেছিল? আর এটা তুমিও জানো, এটা আমরাও জানি যে যেই মানে তুমি আইডিটার কথা বলছো সেই আইডিটা ওরা করেনি, একটা ফেক আইডি। হ্যাঁ, তুমি যখন তোমার ভাইয়ের সঙ্গে 31 এবং 1 জানুয়ারি মানাচ্ছিলে সেই সময় এরকম একটা আইডি থেকে ওদের একটা এরকম ওদের ছবি দেওয়া একটা আইডি থেকে একটা কমেন্ট ভাইরাল হয়েছিল। আমরা তো সেটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে পরে তো দেখলাম সেটা ফেক আইডি, যে তোমার শুভদার আর কি তখন শরীর খারাপ ছিল, তুমি শরীর খারাপ অবস্থায় সুস্থ করে রেখে তুমি তোমার ভাইয়ের সঙ্গে মানে আর কি ঘুরতে বেড়াতে গেছিলে। তো সেই সময় বলা হয়েছিল যে শুভদার খুব শরীরটা অসুস্থ হয়ে পড়েছে এবং মানে তোমাকে ফিরতে হবে, হ্যানা ত্যানা এইসব। এবং সেই জায়গায় এরকম একটা আইডি থেকে একটা খুব বাজে কথা আসে এবং শুভদা আর নেই এই কথাটা ছড়ানো হয়। কিন্তু এটা তো ওরা ছড়ায়নি, এটা তো একটা ফেক আইডি, যারা এরকম নোংরা জিনিসপত্র ছড়াতে ভালোবাসে তারা ছড়িয়েছিল, এরা তো নয়। তো সেই অতীতের এই কথাগুলো তুমি এখন কেন ডিসকাস করছো? এখন এটা ডিসকাস করার নেই। তোমার সাথে ওর কি হয়েছিল, তোমাদের গ্রুপে কি হয়েছিল, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, কতটা সত্যি কতটা মিথ্যা আমরা কেউ জানি না,
কারণ ওই গ্রুপের মধ্যে তোমাদের হয়েছিল, আমরা তো ভিডিওর মাধ্যমে দেখিনি। তো গ্রুপের মধ্যে তোমরা আগে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তারপরে সেই বন্ধুত্বের জেরে ওর জন্য তোমরা পিকনিকটা অত আগিয়ে নিয়ে এসে ও এলো, এসে তোমাদের হাতে টাকা হস্তান্তর করলো, তোমাদের গিফট ফিফট এটা সেটা দিল। তারপরে তোমাদের কি এমন হলো, ওরা গ্রুপ থেকে বেরিয়ে এলো এবং গ্রুপ থেকে বেরিয়ে আসার পরই ওরা চারিদিকে ঘুরে 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 সার্চ করছিল এবং তুমি সেখানে ওদের সম্বন্ধে কিছু কথা বললে, ওরাও তোমার সম্বন্ধে বললো, তারপরে তোমাদের স্ট্রিম লাইভ হলো, অনেক কিছু হয়ে গেছে। তাই নতুন করে তার হওয়ার কিছু নেই, তাহলে লিভ ইট। আজকের যখন তার বিপদের সময়, আজকের যখন তার এই রকম একটা অকওয়ার্ড সিচুয়েশন, তখন আগে কি হয়েছে এখন কি হয়েছে, সে ভালো কি তুমি ভালো, ও মন্দ কি সে মন্দ, এগুলো বলার টাইম নয়। পড়ে আছে সারা জীবন, তুমি বলো। আজকের ওকে এইভাবে বলার দরকার নেই। এতে কি হচ্ছে জানো, ও যে জায়গা আছে আছে, কিন্তু তুমি সবার কাছে আরও গড়িত অপরাধ করে ফেলছো। দরকার নেই তো, শুধু শুধু তো এই ধরনের কোনো জিনিস করে কন্ট্রোভার্সি উৎপন্ন করার দরকার নেই। তো তোমরা কি চাও তোমাদের নিয়ে এই লেভেলের কন্ট্রোভার্সি হোক? আর তার জন্যই কি তোমরা এরম ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক দুম করে বলে দাও? অকওয়ার্ড কথা, কোথায় কি বলতে হবে, কখন বলতে হবে, কোন সিচুয়েশনে বলতে হবে, এটা বোঝো না? আমি তো এটা বুঝতে পারি না। সব কিছুর একটা পরিস্থিতি আছে, সব কিছুর একটা ঠিক টাইম আছে, কখন কি বলতে হবে। এখন সবে সবে সে সদ্য ঘা খেয়েছে, এই সময় তার দিকে মানুষের ফেভারটা থাকবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা জানি যে মানুষ যতই ভুল ভাল কাজ করুক, আজকে যদি এরকম কেউ বাবা হারা স্বামী হারা হয়, তাদের প্রতি মানুষের একটা সফট কর্নার থাকবেই এবং এই জায়গায় তাদের প্রতি মানুষের ফিলিংস থাকবে। ঠিক সেই সময় তুমি তাদেরকে নিয়ে যদি অতীত ঘেটে কন্টেন্ট করো এবং তুমি যদি বলো এরকম করতে নেই তাহলে এরকম, আচ্ছা জন্ম মৃত্যু বিবাহ কি কখনো কাউকে বলে কয়ে আসে? আজকের ইনস্ট্যান্ট এখানে আমি বসে ভিডিও করছি, কাল আমি নাই থাকতে পারি, তার মানেই আমার কি অভিশাপ লেগেছে, পাপ লেগেছে, এই লেগেছে সেই লেগেছে? এই জন্যে আজকের আমি হয়তো 80 বছর পর্যন্ত বাঁচতে পারি, কেউ হয়তো 30-এও চলে যেতে পারে। তাহলে যে 30-এ চলে গেছে সে পাপ করেছে তাই তাড়াতাড়ি চলে গেছে, তার ফ্যামিলির লোকজন পাপ করেছে তার জন্য? এরকম কিছু নয়, এটা উপর থেকে হয়ে এসেছে, এটার কোনো সিস্টেম নেই। আজকের এমন সব আমরা যেরকমভাবে জীবন চলছে, তাতে হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্টে চলে গেল, কেউ রোগে গ্রস্ত হয়ে গেল, কারোর কিছু বিপদ হয়ে গেল, বলতে পারে না মানুষ, বলতে পারে না। তাই এই সব নিয়ে ডিসকাস করার টাইম নয়। হ্যাঁ, তুমি সমব্যথী হয়ে তুমি যদি একটা ছোট্ট করে বলো ঠিক আছে, নাহলে ছেড়ে দাও, তোমার বলার তো দরকার নেই। তুমি সেইটাকে নিয়ে এখন এইভাবে কন্টেন্ট করছো আর করে লোকের আরও বেশি রাগের মানে ক্ষোভের মধ্যে পড়ছো। দরকার কি আছে? কোনো দরকার নেই। তোমার এই উদ্ভট কাজের জন্যই কিন্তু তুমি এত বেশি কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ো, কোনো প্রয়োজন নেই। আর এটা তোমার ইম্যাচিউরিটি না তোমার বোকা বুদ্ধি না অতিরিক্ত বুদ্ধি না তোমার কমন সেন্সের অভাব, আমি বুঝি না। কি দরকার আছে বাপু? সময়ে সব কিছু জিনিসটা বলতে হয়, সময়ের আগে পরে হলে সেই জিনিসটাই ক্যাজরা হয়ে যায়। এই যে তুমি আজকের যেগুলো বলছো তোমার ভাইয়ের নামে, এইগুলো দীর্ঘ 6 মাস আগে থাকতে তুমি যদি বলতে আলাদা জিনিস ছিল, তুমি চেপে 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 এখন বলছো, এখন আর ওর কোনো মূল্য নেই। কারণ আমরা সবাই জানি খোকার সম্বন্ধে নতুন করে তোমাকে আর কিছু বলতে হবে না, আমরা সবাই জানি তুমি এতদিন চেপেছিলে, এখন তুমি বই প্রকাশ করছো কেন না তোমার সঙ্গে তাদের ঘাটা লেগেছে। একটা মানুষ হঠাৎ করে তো এরম হয়ে যেতে পারে না, তার ওর অরিজিনালিটি আমরা অনেক আগে বুঝতে পেরেছি, তুমিও বুঝতে পেরেছো, তুমি চেপে রেখেছিলে। এবং তুমি এটা আজকের ডেটে ঠিক কথা বলেছো যে তোমার ভাই কখনো চাইনি যে এই কন্ট্রোভার্সির মধ্যে তুমি ওদের বাড়িতে মানে যাতায়াতটা করো। মানে ওরা চেয়েছিল এই ঝিউ বা ঝিম্পুকে নিয়ে যে একটা নতুন করে কন্ট্রোভার্সি হোক। কিরম কন্ট্রোভার্সি? যে যেরকম ফকলু আর টিনুর ব্যাপারটা সবাই খুঁজতে যাচ্ছিল, সেরকম যেন খোঁজাখুঁজির মতো এখানেও ঝিঙ্কুকে সবাই ওদের বাড়িতে খুঁজতে যাক। আর খুঁজতে গেলে লোকে ভিডিওতে ভিউজ দেবে, আর ভিউজ দিলেই রেভিনিউ আর্ন হবে। আর এটা যেহেতু তৈরি করা কন্ট্রোভার্সি, আর তুমি যেহেতু এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করোনি, কারণ তোমার ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করেনি, সেই জন্য তোমাকে ওই ব্যাপারটাতে ও অ্যাভয়েড করছিল। কারণ ওরা জানে ওরা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করছে, আর সেখানে যদি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো নিয়ে
এগেনস্টে ভিডিও করো, তাহলে ওদের তো প্রবলেম হবে, তাই জন্যই এটা করেছে। তো তুমি তো সেটা বোঝো। তার মানে ভিউজের লোভ, এটা আজকের ডেটে ক্লিয়ার। তোমার ভাই, তোমার ভাইয়ের পুরো ফ্যামিলি ভিউজের লোভে সব কিছু করতে পারে। আর টিনার ভিউজ, টিনার ওর দিদির ভিউজ, সবার ভিউজের দিকে ওরা বড় বড় চোখ করে তাকিয়ে বসে থাকে, মানে হিংসা, লোভ, পরিষ্কার। তাহলে সেই জায়গাটা তুমি চেপে রেখে কি করেছিলে? কেন চেপে রেখেছিলে? তাহলে যদি তুমি চেপে রাখো, তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, দুজনকেই তব ঘৃণা সমাদরে, তাহলে তুমিও সেম দোষে দোষী। এতদিন চেপে রেখেছিলে কেন? তোমার ভাইয়ের অরিজিনালিটিটা আমরা অনেকবার বলেছি, তো তুমি চেপে রেখে কি প্রমাণ করছিলে ভিউয়ার্সদের সামনে? আমি তো ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ, আজকে তুমি বলছো, আর ও স্বীকার করেছো, স্বীকার করেনি। ও গেটের টাকার কথা স্বীকার করেনি। ও বলেছে সামনে আসতে, যারা টাকা দিয়েছে তাদের সামনে আসতে, গেটের টাকার কথা বলেনি। এবং অ্যাজ অন ডেট বলেছে তাহলে টাকা তোমার কাছে আছে। বুঝতে পেরেছো? স্বীকার করেনি। তুমি ভিডিও না দেখে ভিডিও করলে হবে? তুমি বলছো আমি দেখি না, কেউ বললে। ওই তোমাদের আর্ধেক আর্ধেক পড়া মুখস্থ করার মতো করো। কে কি বললো তাতে ভিডিও করতে শুরু করলো? ও তো বলেই নি। ওর মন কি বার্তা দেখেই তো তুমি ভিডিও করতে পারতে, তোমার পুরো দেখার দরকার নেই তো। সেখানে তো পরিষ্কার বলেনি যে ওর কাছে টাকা এসেছে বা ও গেটের টাকা নিয়েছে। ওকে টাকা দিয়েছে, গিফট দিয়েছে সেটা বলেছে, কিন্তু গেটের টাকা দিয়েছে না। ও এখনও বলছে তোমার কাছে আছে টাকা। বুঝতে পেরেছো? তো যাই হোক, সেটা কে গেটের টাকা নিয়েছে, কি নিয়েছে, কতটা নিয়েছে আমাদের জেনে দরকার নেই। কারণ আমরা এটা বুঝতে পেরেছি ভাই, যে ওই প্রতিবেশী রাষ্ট্রের ভদ্রমহিলা তোমাদেরকে গিফট দিয়েছে, তোমাকেও দিয়েছে, তোমার ভাইকেও দিয়েছে। তোমাকে কি দিয়েছে তুমি জানো, তোমার ভাইকে কি দিয়েছে তুমি সেটাও জানো। দুজনই দুজনেরটা জানো, আবার দুজন দুজনের নিজেরটাও জানো। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যার টাকা সে তোমাদেরকে দিয়েছে, কিন্তু তোমরা এতদিন স্বীকার করনি। আজকে সেগুলো ভান্ডা ফেটে যাচ্ছে। তোমরা নিজেরাই নিজেদের ভান্ডা ফাটাচ্ছ যে হ্যাঁ ইকোনমিক্যালি হেল্প অনেকটা হয়েছে, কে কি করেছে না করেছে সবটা। আর এটা তো বাস্তব। সবাই তো এই ফ্রি ফ্রি চলে না। কিছু ভিউয়ার্সরা আছে যারা এরকমভাবে রেভিনিউর থেকে বেশি টাকা তোমাদেরকে ডোনেট করে, আর সেটার যে তোমরা নাও, সেটা তো ক্লিয়ার। আর নতুন কিছু নেই এটাতে। তবে হ্যাঁ, তোমার কাছে রিকোয়েস্ট, এই মুহূর্তে একটি মেয়ে তার হাজব্যান্ড হারা, তার বাচ্চারা তার বাবা হারা, এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশানে তুমি তার অতীত কথা, তার তোমার সাথে কি হয়েছে এইসব কথা নিয়ে কন্টেন্ট করে কোনো লাভ নেই। কারণ সে তো ভিডিও করতে আসে না, সে ভিডিও করতে আসে না। যখন হয়েছিল সেই সময় যা হওয়ার হয়েছিল। এখন তার কন্টেন্ট করতে আসে না। এখন ওর বিপদের সময় সবাইকে ওর পাশে, আর যাই হোক, সমব্যথী হয়ে দাঁড়াতে হবে। কি করেছে না করেছে, অতীতে কি করেছিল, এগুলো এখন বিষয় নয়। তাহলে সেই জায়গা থেকে আজকের ডেটে তোমার এগুলো বলাটা বেকার বলছে। এগুলো বলো না। এগুলোতে আরও নিজেকে কন্ট্রোভার্সিতে জড়িয়ে ফেলছো, কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? মানুষের বিবেকবোধটা থাকতে হবে যে কখন কি বলতে হবে। বিবেকের বাইরে গিয়ে কিছু বললে হবে না। তুমি বলতেই পারো যে কি এমন আমি বলেছি, যা করেছে তাই বলেছে, হয়তো তাই, কিন্তু এখন রাইট সিচুয়েশন নয়, সেটা তো বুঝতে হবে তোমাকে। সেই জন্য এখন এগুলো বলার দরকার নেই। আর তোমার ভাই কখনো স্বীকার করেনি, ঠিক আছে? তুমি যেটা ভাবছো। আর তুমি ভালো করে ভিডিও দেখে ভিডিও করো, কারোর কথাতে তুমি প্ররোচিত হয়ে ভিডিও করো না, ঠিক আছে? আর তোমার সম্বন্ধে তোমার ভাইয়ের ওখানে এটা লেখা হচ্ছে যে তুমি তোমার তাতুকে বশ করেছো, বশ। তাতুর কাছ থেকে তুমি তথ্য আদান প্রদান করো, বা তাতুর সঙ্গে তুমি যোগাযোগ করার চেষ্টা করবে, বা তোমার ভাইয়ের মা এখন নেই, তার মানে তুমি ওখান থেকে কিছু নেবে। তো এই জায়গা থেকে না পুরো রিলিফ হয়ে যাও। কারোর সঙ্গে কোনো ফোন আলাপ করার দরকার নেই, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করার দরকার নেই। কি দরকার আছে বাপু? ওরা তো ওদের লোক, তোমার তাতু ওদের লোক, ওদের বাবা, ওদের স্বামী। তুমি ফালতু ওর মধ্যে ঢুকে কি লাভ আছে, তাই না? তো আমার মনে হয় এগুলো থেকে দূরে থাকাই ভালো, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওটাতে। আর সত্যি কথা বলতে মানসিক জায়গা থেকে না, সত্যি কথা বলছি, আপসেট। কারণ মানুষের জীবনে কখন যে কি ঘটে যায় আমরা নিজেরাও জানি না। আর এই সাপসাপান্ত, অভিশাপ, তোর এই হবে, তোর ওই হবে, এই ধরনের জিনিসগুলো ঠিক নয়। কারণ কার মুখে কখন সরস্বতী বসে থাকে তার তো ইয়তা নাই। তাই এটা করে লাভ নেই। তাই কাউকে যদি অপছন্দ হয় ইগনোর করো, কিন্তু এই ধরনের নোংরামি জিনিসগুলো করো না। কারণ দেখতে পাচ্ছ তো আশেপাশে
মানে কখন কার কি পজিশন হয়ে যায়, কে কখন কোথায় কি ঘটিয়ে ফেলে তার ইয়ত্তা নেই। ভালোবাসা ভালো, হ্যাঁ, এক্সট্রিম লেভেলের ভালোবাসতে গিয়ে অন্য লোককে সেই লেভেলের আঘাত আনার দরকার নেই। হ্যাঁ, কন্টেন্টটা কন্টেন্টের মতো আমরা করছি, তোমরাও কন্টেন্টের মধ্যে ভালো লাগলে দেখো, না ভালো লাগলে স্কিপ করে যাও, কিন্তু নোংরা অকথ্য গালি, বাজে ভাষা, অভিশাপ, সাপ সাপান্ত এগুলো থেকে দূরে থাকো, সবার জন্য বলছি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে।